সুতরাং আমার মুসলমান ভাইরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আমরা এত একাকার হয়ে আছি, আমরা এই মরণকে স্মরণ করার সময়টুকু আমাদের হাতে নাই, আমাদের কাছে নাই। যেই মরণের সাথে সাথে আমরা লাশ হয়ে যাব, মরার সাথে সাথেই যদি আপনার নামটা মুছে যেতে পারে, তাহলে বলুন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সার আর কি অস্তিত্ব হতে পারে? আপনাকে কি ফায়দা দিতে পারে? আপনার কি উপকার করতে পারে? আল্লাহর কসম করে বলি, একটা মানুষ যদি সৎ আমল নিয়ে আখিরাতে না দাঁড়ায়, আর এই মানুষটা যদি পৃথিবীতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জামা সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়, তা এই জমি জামা টাকা পয়সা বাড়ি গাড়ি তার কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না। বরং আমি এটা মনে করি, দেখবেন অনেক মানুষ আছে ধনী সম্পদশালী মানুষ, নিজের ইবাদতে গাফলাতি করে ধন সম্পদ জমিয়েছে, আর ওই ধন সম্পদ রেখে একদিন মরে গেল, আর মরার সাথে সাথে তার ওই ওয়ারিসেরা এসে তার সম্পদ নিয়ে মারামারি করে একটা ফিতনার সৃষ্টি করে দিয়েছে। আপনার কবরে নেকি যাবে তো দূরের কথা, আরো পাপ ঢুকতে শুরু করবে। খবরদারি কাজ করবেন না, খবরদারি কাজ করবেন না। বেশি বেশি করে মরণকে স্মরণ করুন। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের ছাড়তে হবে, এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন উপস্থিত হতে হবে আল্লাহর সামনে, সেটা হচ্ছে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। সেই দিন আমাদের জীবনের, আমাদের এই পৃথিবীর প্রত্যেকটা বয়সের সময়ের হিসাব নিকাশ নেওয়া হবে। সেই দিন যদি আমরা আমাদের হিসাবে উত্তীর্ণ না হতে পারি, আমার প্রিয় ভাইরা, সেই দিন কিন্তু আমাদের জীবনের 12টা বেজে যাবে। সেই দিন আপনি কি করবেন একটু কল্পনা করুন তো। তাই আমি বলি যে মরণকে স্মরণ করা আমাদের জন্য একান্ত অতীব জরুরি। এই পৃথিবীতে যত আমল আছে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, যত সিস্টেম আছে, সবচাইতে উন্নত মানের সিস্টেম হলো মৃত্যুকে স্মরণ করা। চলুন মরণের পর আমাদের সাথে কি ঘটবে একটু আমরা কোরআনের একটা আয়াত থেকে শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যকার কাউরির কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবজ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কি বলতে পারবেন ওই ফারিস্তাটির নাম কি? বলুন তো আমার প্রিয় ভাইরা। হ্যাঁ, কি? আজরাইল। মাশাআল্লাহ, হি ইজ আজরাইল। ওই ফারিস্তাটির নাম কি? আজরাইল, মালাকুল মাউত, এঞ্জেল অফ ডেথ।